জয়পুরহাটে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি গাড়ির অপব্যবহার, সাংবাদিককে চাপা দেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে বগুড়ায় যান। ফেরার পথে সাংবাদিকরা গাড়ি থামিয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিককে চাপা দেওয়ার চেষ্টা করেন। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়। এরপর এক ব্যক্তির ফোন থেকে নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ওই সাংবাদিককে 2 পা কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তোমার কি মরার ফাঁদ দিয়েছে না পিটুন জীবনে পিটুন খাসে দেয় এইগুলো ঠ্যাংটা কি হবে তারিগুলোর মতন বিরাট ঠ্যাং ভাঙে। আমি পরিচয় পরে দেবো, পরিচয় পরে পাবেন। কথা বলে তুমি একটা বেদবি কাজ করতে, কি জানো কি ভাই? আচ্ছা আচ্ছা। আর আমরা বিএনপি ছেলে ফেলে আঙ্গুল চলবো, তাই না? আপনি বিএমপি করেন? কি পদে আছেন ভাই? নামটা বলেন একটু। অবশ্য আছে, বলেন নামটা বলেন। পরে জানা যায় হুমকিদাতা প্রাণী সম্পদ দপ্তরের এক কর্মচারী। অন্যদিকে উপজেলা চেয়ারম্যানের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ইউএনও সানজিদা চৌধুরী স্বামীকে বগুড়ায় পৌঁছে দিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ইউএনওর দাবি করেছেন গাড়িটি সার্ভিসিংয়ের জন্য পাঠানো হয়েছিল। একই দিনে পাঁচবিবি উপজেলার ইউএনওর নামে বরাদ্দ আরেকটি সরকারি গাড়িতে পরিবারের সদস্যদের ব্যক্তিগত কাজে যাতায়াত করতে দেখা যায়। চালক জানিয়েছেন ইউএনও গাড়িতে ছিলেন না। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারি গাড়ি কি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করা যায়? সরকারি বিধি অনুযায়ী অনুমতি ছাড়া সরকারি যানবাহন ব্যক্তিগত কাজে ব্যবহার শৃঙ্খলা ভঙ্গের শামিল। জেলা প্রশাসক জানিয়েছেন বিষয়গুলি খতিয়ে দেখা হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার হুমকির ঘটনা সহ সব অভিযোগ তদন্তের কথা বলেছেন। ফ্যামিলি ঘোরার তো সুযোগ নাই, এটা তো সরকারি কাজে ব্যবহার। এটা তো তাহলে বিষয়টা জানতে হবে, দেখি জিজ্ঞেস করতে হবে, তারপরে তো ওদের সাথে আমার কথা বলতে হবে। কালকে অফিস খুললে আমি তাহলে এটা একটা জানতে চাবো, তারপরে আপনি একটু ফোন দিন আমার। বিভাগে কমিশনার ও তদন্তের আশ্বাস দিয়েছেন। আমি জানতাম না তো বিষয়টা, আপনি বললেন, এটা ভালো হয়েছে। আপনি লিখিতভাবে আমার কাছে পাঠান। স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের দাবি, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে প্রশাসনের প্রতি জন আস্থা আরও কমে যাবে।